গতকাল অধিবেশন শেষে এক দফা আপনাদের সাথে আমরা এখানে মিলিত হয়েছিলাম এবং কালকের ধারাবাহিকতায় আজকের এখানে আসা। কিছু বিষয়ে কালকে আমাদেরকে আপনারা জিজ্ঞেস করেছিলেন, আমরা বলেছিলাম যে কষ্ট করে ধৈর্য ধরে আগামীকাল পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন। আপনারা সে অপেক্ষা করেছেন এবং এখানে উপস্থিত আছেন। আমি সংসদে বিরোধী দলের সকলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকের বিষয়টি আমাদের কারো কোনো দলীয় বিষয় নয়, এটি জাতির অতি গুরুত্বপূর্ণ বিষয়। আমরা সবাই জানি বিশেষ প্রেক্ষাপটে দীর্ঘ 15.5 বছরের ফ্যাসিবাদী শাসনের পর সীমাহীন ত্যাগ এবং কুরবানির মাধ্যমে অসংখ্য তরুণ যুবক, ছাত্র ছাত্রী, শিশু, শ্রমিক, ব্যবসায়ী জনতা জীবন দিয়ে এই পরিবর্তনটা এনে দিয়েছেন এবং বিগত 24 জুলাইয়ে অসংখ্য মানুষ পঙ্গুত্ব বরণ করেছেন, কষ্ট স্বীকার করেছেন। এই সব কিছুর বিনিময়ে 5 আগস্ট যে পরিবর্তন এসেছিল, সেই পরিবর্তনের পরে নিঃসন্দেহে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়। 5 আগস্ট জাতির উদ্দেশ্যে 2টা ভাষণ আপনারা শুনেছেন। একটা শুনেছেন বিকাল 3:45টায়। এই ভাষণটা দিয়েছিলেন বর্তমান সেনাপ্রধান। আর একটা ভাষণ আপনারা শুনেছেন সম্ভবত রাত্রে 12:15টায়। এটি দিয়েছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি জনাব শাহাবুদ্দিন আহমদ। 2 ভাষণের সাক্ষী বাংলাদেশের সমস্ত মানুষ এবং বিশ্ববাসী। সেই দিন পট পরিবর্তনের পর প্রধান রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আর সিভিল সোসাইটির 2-1 জন সদস্য আমরা জাতির প্রয়োজনে বাধ্য হয়ে বঙ্গভবনে বসেছিলাম। প্রেসিডেন্ট স্পষ্টভাবে বলেছিলেন আমাদের প্রশ্নের জবাবে, তিনি সাবেক প্রধানমন্ত্রীর পদত্যাগপত্র পেয়েছেন। আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি মঞ্জুর করেছেন কিনা। তিনি বলেছেন মঞ্জুর করেছেন। এর প্রেক্ষিতে আমরা চেয়েছিলাম বাংলাদেশ দ্রুত নিয়মতান্ত্রিক এবং গণতান্ত্রিক শাসনের দিকে ফিরে আসুক। আমরা কিছু পরামর্শ দিয়েছিলাম এবং আমরা এও বলেছিলাম যে গণ অভ্যুত্থান আর বিপ্লব যাই বলি, এখানে নেতৃত্বের মূল জায়গাটায় তরুণ, যুব সমাজ, ছাত্র সমাজ ছিল। তাদের প্রতিনিধিদের সাথে আপনাদেরকে বসতে হবে, তাদের কথা শুনবেন, তাদের প্রস্তাবগুলো বিবেচনায় নেবেন, আর আমরা যে পরামর্শ দিয়ে গেলাম সেগুলোকে আপনারা কনসিডারেশনে নেবেন, নিয়ে দ্রুত যাতে আবার দেশ একটা শৃঙ্খলার দিকে ফিরে আসে সেই উদ্যোগ আপনারা গ্রহণ করবেন। এখানে কথা ছিল পরের দিন ইনি সংসদ ভেঙে দিবেন, পরের দিন বেগম খালেদা জিয়াকে মুক্ত করে দেবেন এবং দ্রুততম সময়ের ভিতরে একটা অন্তর্বর্তীকালীন সরকার কাঠামো গঠন করবেন। 8 তারিখ পর্যন্ত এগুলা হয়েছে। বাংলাদেশে 5, 6, 7, 8 এই 4 দিন কার্যত কোনো সরকার ব্যবস্থাপনা ছিল না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল না। রাস্তায় তাও সীমিত জায়গায় কেবল সেনাবাহিনীর সামান্য টহল ছিল। দুনিয়ায় বহু জায়গায় এই ধরনের ঘটনার প্রেক্ষিতে সরকার কোথাও পালিয়ে গেছে, কোথাও জনতার হাতে ধরা পড়েছে,
ক্ষমতা থেকে নিক্ষেপ করা হয়েছে, ছুঁড়ে ফেলা হয়েছে। সেই সমস্ত জায়গায় বহু কাণ্ড কারখানা ঘটেছে। বিপ্লব এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে ব্যাপক জীবনহানি হয়েছে, বিভিন্ন ধরনের আনরেস্ট তৈরি হয়েছে। বাংলাদেশ তার ব্যতিক্রম। আমরা সে রাতেই 5 তারিখ রাতেই জাতিকে আহ্বান জানিয়েছিলাম ধৈর্য ধরার জন্য, শান্ত থাকার জন্য, এবং বাংলাদেশকে ভালোবাসা এই নাগরিকগুলো যাতে আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা পালন করেন স্বপ্রণোদিত হয়ে আমরা আহ্বান জানিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, বাংলাদেশ নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এরপরে বড় ধরনের কোনো ব্যত্যয় ঘটেনি। যা হয়েছে খুবই মিনিমাম। সেটাও আমরা যে সমর্থন করি তা না, কিন্তু আমাদের সমর্থনে কিছু আসে যায়। যারা করেছে তারা কেউ আমাদেরকে জিজ্ঞেস করে এগুলো করে। তবে এইগুলাকে সামাজিকভাবে কেউ প্রশ্রয় দেয় নাই, যার কারণে খুব দ্রুত সময়ে এগুলো বন্ধ হয়ে গেছে, খুব মিনিমাম। এরপরে আপনারা দেখেছেন এই সরকার দায়িত্ব নেওয়ার পরে 6টা কমিশন গঠন করেছিল সংস্কারের উদ্দেশ্যে। এই 6 কমিশন যথারীতি সরকারের কাছে তাদের রিপোর্ট পেশ করেন নির্দিষ্ট সময়সীমার ভিতরে। তারপরে সরকার যেই সংবিধান ব্যবহার করে, সংবিধানের কথা বলে জনগণের উপর দফায় দফায় ফেসিবাদ চাপানো হয়েছিল, বিশেষ করে বিগত 15.5 বছরের দুঃসহ যন্ত্রণা, যার ছাতাকলে শুধু বিচার বহির্ভূত 2663 জন মানুষকে খুন করা হয়েছে। গুমের সংখ্যা ছিল 10,000-এর ঊর্ধ্বে, স্বল্প, মধ্য এবং দীর্ঘমেয়াদী। এখনও ফিরে আসেননি আপনজনের কাছে এই সংখ্যাটা 250-এর ঊর্ধ্বে। তাদের কোনো হদিস নেই, তাদের আপনজনরা জানে না তারা কোথায় আছে। আয়নাগর নামক কুখ্যাত ডিটেনশন সেন্টার তৈরি করা হয়েছিল। তার একটা প্রোটোটাইপ জুলাই মিউজিয়ামে স্থান পেয়েছে। সেখানে গেলে ওটা দেখা যাবে। আয়নাগরে যারা ছিলেন তারা ভিজিট করে সাক্ষী দিয়েছেন যে ওরকমই তারা ছিলেন। আনথিঙ্কেবল, ভাবা যায় না। কবরের মতো একটা জায়গায় বের হওয়ার কোনো উপায় নেই, আলো বাতাস নেই। দিন রাত, সপ্তাহ, মাস, বৎসর গড়িয়ে কেউ 8.5-9 বৎসর পর্যন্ত ওখানে থাকতে বাধ্য করা হয়েছে। এবং তাদের আপনজনরা জানতেন না যে তারা জীবিত না মৃত, তারা কোথায় আছে। এই সংস্কৃতির জন্ম হয়েছে সংবিধানের দোহাই দিয়ে। এই জন্য অতি গুরুত্বপূর্ণ হয়ে পড়েছিল সাংবিধানিক বা সংবিধানের যে কাঠামোগুলো এই ফেসিবাদকে সমর্থন দিয়েছে, সুযোগ তৈরি করে দিয়েছে ব্যবহার করা, তার একটা বড় ধরনের সংস্কার সাধন। যখন সংস্কার কমিশন গঠন করা হলো কনসেনসাসের জন্য, তখন এখানে বাংলাদেশের গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল অংশগ্রহণ করেছেন। আমরা ছোট বড় বলে কোনো কাউকে দেখি না, আমরা বলবো সম্মানের সাথে গুরুত্বপূর্ণ সকল রাজনৈতিক দল। সেখানে দিনের পর দিন, সপ্তাহের পর সপ্তাহ, মাসের পর মাস সেখানে আলোচনা হয়েছে এবং সেই আলোচনার লাইভ কাস্ট আপনারাই করেছেন। মিডিয়ার সুবাদে সারা দেশবাসী এগুলো জানতে পেরেছে। কে কি ভূমিকা রেখেছেন, কে কি কথা বলেছেন, সবগুলা জনগণের কাছে আছে। শেষ পর্যন্ত তার কনক্লুশনে এসে একটা সনদ তৈরি হলো। এই সনদে গুরুত্বপূর্ণ সকল দলই স্বাক্ষর করলো, আজকের বিরোধী দলে যারা আমরা আছি এবং সরকারি দলে যারা আছে। এখানে সবাই আমরা সিগনেটরি ছিলাম। নির্বাচন সংক্রান্ত বিষয়ে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডারের মাধ্যমে সংসদ নির্বাচনের পাশাপাশি গণভোটেরও
নির্দেশ দেওয়া হলো। এই নির্দেশটাও সরকারি দল বিরোধী দল আমরা সবাই গ্রহণ করলাম। তবে আমাদের দাবি ছিল গণভোটটা আগে অনুষ্ঠিত হবে, তারপরে